জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো বিফোর স্টার্টিং দিস লাইভ, রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি আপনার ফ্রেন্ডের জন্য একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, রিকোয়েস্ট। সো আজকে আমরা কিন্তু পার্টনারশিপের আরও নতুন 4টি ম্যাথ করবো ইনশাল্লাহ, এবং আজকে হচ্ছে আমাদের পার্টনারশিপের অ্যাকচুয়ালি সেকেন্ড লাইভ। এর আগেও একটি লাইভ ছিল আমাদের, এবং এর আগের লাইভটিতে আমরা মোট 4টি ক্লাস করেছিলাম। আজকে আমরা 4টি কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা আরও 4টি কোয়েশ্চেন সলভ করবো। মোট 8টি কোয়েশ্চেন এই পার্টনারশিপে রিটেন ম্যাথ থেকে করলে বোধ করি আসলে এর বাইরে আপনাদের আর মানে কোনো ম্যাথ করতে হবে না, এটা অন্তত নিশ্চিন্তে বলা যায় ইনশাআল্লাহ। সো পেজ নম্বর হচ্ছে আপনাদের 233, পেজ নম্বর 233, টপ 1000 ব্যাংক ম্যাথ। ফাইন, যারা মাত্র জয়েন করলেন ফর দেম, টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে আমরা লাইভ করছি। আজকে আমাদের 65তম লাইভ। সো এর আগে 64 লাইভ হয়েছে, এবং এই পোস্টে কিন্তু সেই লিঙ্ক দেওয়া আছে 64 লাইভের। সো কিন্তু আপনি ইজিলি ক্লাসগুলো করতে পারবেন, চাইলে ডাউনলোড করেও করতে পারবেন, বা ওয়াইফাই থাকলে ইজিলি আপনি বই হাতে নিয়ে ক্লাসগুলো করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলুন তাহলে ফিরে যাই। সো পেজ নম্বর 233, চ্যাপ্টার পার্টনারশিপ। ওকে, সো আজকে আমরা 4টি ম্যাথ করবো ইনশাল্লাহ। এর মধ্যে লাস্টের 2টা ম্যাথ অলমোস্ট সেম, প্রথম 2টা ম্যাথ ভিন্ন ভিন্ন। তার মানে এই 4টি ম্যাথের মধ্যে 3 রকমের ম্যাথস রয়েছে। ওকে, সো আমরা আজকে 5 নম্বর ম্যাথটি করব। আমি আবারও বলে নিচ্ছি সবার সুবিধার্থে, পেজ নম্বর 233 এবং বইয়ের নাম হচ্ছে টপ 1000 ব্যাংক ম্যাথ। ওকে, সো দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে যে টু ফ্রেন্ডস, আবারও বলছি পার্টনারশিপের ম্যাথগুলো কিন্তু আপনাকে একটু সিনসিয়ারলি ধরতে হবে আসলে কি বলছে। মানে অ্যাকচুয়ালি টিচার ছাড়া এই ম্যাথগুলো না, ব্যাংকের ম্যাথগুলো টাফ, মানে আপনার অনেক বেশি ইফোর্ট যাবে, আসলে রেজাল্ট হবে 0। Two friends P and Q started a business investing in the ratio 5:6. তাহলে P এবং Q, দেখুন কি বলা হচ্ছে, P এবং Q তারা একটা বিজনেস শুরু করেছে, এবং এটার যে ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 5:6। তার মানে আমি ইনভেস্টমেন্ট যে রেশিওটা, ইনভেস্ট কত দেওয়া আছে 5:6। সো রেশিও মানে কি, এই 5 মানে 5 লক্ষ হতে পারে, 6 মানে 6 লক্ষ হতে পারে, 5 মানে 500, 6 মানে 600, কে জানে। সো আমরা কি দিব, 5x এবং 6x, এইটুকু আমরা বুঝলাম। এবার দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে আর জয়েন দ্যাম আফটার 6 মান্থস, আর জয়েন করেছে 6 মাস পরে। এখন যদি বিজনেসটা 1 বছরের জন্য হয়, তার মানে কিন্তু আমরা কি করব, পি এর সঙ্গে 12 গুণ দিব, কিউ এর সঙ্গে 12 গুণ দিব, এবং আর এর সঙ্গে আমরা 6 গুণ দিব। বাট আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি না আসলে বিজনেসটা কত দিনের বিজনেস, সেটা হয়তো পরের লাইনে বলা থাকতে পারে। বিফোর দ্যাট একটুকু তো আমরা জানলাম যে আর এর ইনভেস্টমেন্ট রেশিওটা হচ্ছে 6x। কার মতো, আর জয়েন দেম আফটার 6 মান্থস ইনভেস্টিং অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু কিউ, কিউর সমপরিমাণ টাকা আর দিয়েছে, তার মানে কত দিয়েছে 6x। বাট আমরা জানি না টাইমটা, যে কে কত কাল সময় ধরে আসলে ওই বিজনেসে ছিল। ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 1 বছর পরে, তার মানে পুরো বিজনেস ছিল বেসিক্যালি 1 বছরের জন্য। তার মানে আমরা কি বলতে পারি, আমরা টাইম ধরতে পারি। টাইম কত হবে দেখুন, 12 মাস। একে আমরা 12 দিয়ে গুণ দিব, এটাকে আমি 12 দিয়ে গুণ দিব, বাট একে গুণ দিব কত দিয়ে, 6 দিয়ে, কারণ আর কিন্তু ঠিক বিজনেস শুরু হওয়ার 6 মাস পরে সে জয়েন করেছিল। তার মানে তাহলে দেখুন কি হবে, এখানে আমি এখানে ডাইরেক্ট গুণ দিয়ে ফেললাম, তাহলে 12 এখানে 12 এখানে কত 6। তার মানে অ্যাকচুয়ালি টোটাল যে ইনভেস্টমেন্টটা কত হবে, এই সবার মিলে এখানে হবে 60x
ওর কত, ওর হবে 72x, এবং ওর কত, ওর হচ্ছে 36x। এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টটা, সারা বছর পরে সারা বছর জুড়ে কিন্তু পি কিউ এবং আর কিন্তু এই পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, বাট আমরা এখন পর্যন্ত জানি না আসলে প্রফিটটা কত। পরে বলা হচ্ছে আপনাকে 20% প্রফিট ওয়াজ আর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে 20% প্রফিট মানে আপনি পেয়েছেন। এই যে আপনি ইনভেস্ট করেছেন, এই ইনভেস্টমেন্টের এগেইনস্টে আপনি 20% আপনি প্রফিট পেয়েছেন। সেই 20% প্রফিট কত টাকা? ইকুয়াল টু 98,000 টাকা। তার মানে কিন্তু আপনি অ্যাকচুয়ালি 98,000 টাকা যদি হয় 20%, যদি 20% হয় 98,000 টাকা, তার মানে পুরো 100% বা 5 গুণ টাকা কত হবে? 4,90,000 টাকা। এই ছিল কিন্তু আপনার অ্যাকচুয়ালি টোটাল ইনভেস্ট মানে টোটাল প্রফিটটা। বাট মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি খেয়াল করেন এই কোয়েশ্চেনের কোথাও কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কত সেটা কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। আই রিপিট, মাইকটা কোথায় আপনাকে বুঝতে হবে। আসলে এরা তিনজন মিলে এই টাকার একটা যোগফল কিন্তু এর আগের প্রশ্নগুলোতে আমরা দেখেছিলাম যে টোটাল আপনি এত টাকা ইনভেস্ট করেছেন, এই এত টাকার এগেইনস্টে এত লাভ হয়েছে। হ্যাঁ, লাভটা আমরা পেলাম 4,90,000, তাও কিন্তু ওরা ডাইরেক্ট দেয় নাই, ইনডাইরেক্ট দিয়েছে। কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট কত জানি না। যদি এইসব ক্ষেত্রে আপনাকে এই ধরনের ম্যাথ দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন, টোটাল ইনভেস্টমেন্ট বের করার জন্য আপনি প্রফিটটাকে 12 দিয়ে গুণ করে দিবেন। আমি আবারও বলছি, নিয়মটা হচ্ছে আপনি প্রফিটটাকে আপনি জাস্ট 12 দিয়ে গুণ করলে কিন্তু আপনি টোটাল ইনভেস্টমেন্টটা পেয়ে যাবেন, এই যে রেশিওটা। সো আশা করি জিনিসটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো তার মানে আমরা কি বলতে পারবো, এখন আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে যে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই আর। তার মানে আমরা অ্যাকচুয়ালি পাবো যে ইনভেস্টমেন্টটা কত করেছে আর, তার মানে কি 6x। আমাদেরকে বেসিক্যালি 6xটা বের করতে হবে যে আসলে ইনভেস্টমেন্টটা সে করেছে কত। তারপরে আমরা কি করতে পারি? 60x প্লাস 72x প্লাস 36x আমি যোগ করে দিলাম, বইয়ে সলভ করে দেওয়া আছে। x এর মান কত আসবে? x এর মান আসবে 35,000 টাকা। এবার আপনি 6x বের করবেন, আপনি 6 দিয়ে গুণ করে দিবেন। সো 6 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 1,02,10,000 টাকা। তার মানে 2,10,000 টাকা কিন্তু আপনার ইনভেস্ট করেছিল আর। এইভাবে কিন্তু আমরা কিউ এবং পি এরটাও বের করে ফেলতে পারবো। সো তার মানে মূল বক্তব্য, আমি এই ম্যাথের সামারি আবারও বলছি, যদি কখনো আপনাকে টোটাল ইনভেস্টমেন্টটা না দেওয়া থাকে, তাহলে আপনি প্রফিটের সঙ্গে 12 গুণ দিবেন তা না। মানে ব্যাপার যেটা হলো, ব্যবসাটা কত বছরের জন্য। যদি এখানে ব্যবসা ছিল 1 বছরের জন্য 12 মাস, 2 বছর হইলে 24 মাস, 3 বছর হইলে 36 মাস। সো কত বছরের জন্য বিজনেসটা, আপনি অত বছরকে মাসে রূপান্তর করে আপনি তার সঙ্গে গুণ করে দিলে কিন্তু আপনি প্রত্যেকের আলাদা আলাদা করে ইনভেস্টমেন্টটা পেয়ে যাবেন। সো হোপফুলি আমরা এই জিনিসটা অন্তত ভেরি মাচ ক্লিয়ার। আমাদের 5 নম্বর নিয়ে বোধ করি আমাদের আর তেমন কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো ভেরি সিম্পল ম্যাথস অ্যান্ড ইজিয়েস্ট সলিউশন, 5 নম্বর ম্যাথ। ফাইন, এবার আমরা 6 নম্বর ম্যাথটি করব। এই ম্যাথটি কিন্তু 5 নম্বর থেকে একটু ডিফারেন্ট স্টাইলিশ একটা ম্যাথ। চলুন তাহলে শুরু করি। 6 নম্বর ম্যাথ, 6। সো 5 নম্বর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা আসছে বাংলাদেশ ব্যাংক আইটি 2016-তে। এবং এই স্টাইলের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, কারণ অনেকে কিন্তু বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয় না যে আসলে ঘটনাটা কি ঘটছে। এবারের 6 নম্বর ম্যাথটিতে একটু প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, আমি একটু পড়ি, আমি কারেকশন করে দিচ্ছি আপনাদের, ডোন্ট ওয়ারি। দাউদ ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট স্কিমস।
তিনটা ডিফারেন্ট স্কিম, বা আমরা সহজে বলতে পারি তিনি তিনটা ভিন্ন ভিন্ন ব্যাংকে তিনি তার টাকা ইনভেস্ট করেছিলেন। আর ইনভেস্ট আর তো 36 আর না 36x যেটা 36x এটা হলো 6 মাসে সেই ইনিশিয়াল। আপনাকে বলা হচ্ছিল যে ভালো কোয়েশ্চেন করেছেন সবুজ, আপনাকে প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই আর, তার মানে কত টাকা আর ইনভেস্ট করেছিল, এটা হবে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, তার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা সেটা আসলে কত। আমরা তো ধরেন 6x সে ইনভেস্ট করেছে, আমরা 6 দিয়ে কেন গুণ করলাম, 6 দিয়ে এই জন্য গুণ করলাম যেহেতু আসলে সে 6 মাস এটা বিজনেস করেছে। এখানে 6 হইতে পারতো, 8 হইতে পারতো, 9 হইতে পারতো, তাহলে এটা তো ভ্যারিয়েবল, এটা তো ফিক্সড না, এটা তো ফিক্সড না। তাহলে ফিক্সড কোনটা, ফিক্সড হচ্ছে 6x। তার মানে আপনাকে অ্যাকচুয়ালি 6x এর সাথে মানে 6x এর মানটা বের করতে হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো হোপফুলি সবুজের কোয়েশ্চেনটা পেয়েছেন, বাট থ্যাঙ্কস যে আপনি খুব একটা স্মার্ট কোয়েশ্চেন যে আপনি আসলে খুব একটা স্মার্ট মানে চমৎকার একটা কোয়েশ্চেন করতে পেরেছেন এই জন্য। ওকে ফাইন, আচ্ছা রাইট। যদি আপনাকে আর বলে, পিউ বলে, কিউ বলে, তাহলে আপনি 6x 5x এটার সঙ্গে গুণ করবেন, এটা ফিক্সড। বাকি যেহেতু মাস চেঞ্জ হবে আপনি ইচ্ছা মতো গুণ দিবেন, ওটা তো ফিক্সড না। এবারে 6 নম্বর ম্যাথটি আমরা করব। 6 নম্বর অ্যাকচুয়ালি 6 নম্বর ম্যাথে কি বলা আছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। সো দাউদ ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট স্কিম, 3টে ডিফারেন্ট ব্যাংকে সে টাকা ইনভেস্ট করেছে। আচ্ছা ফাইন, এ বি অ্যান্ড সি, সেই ব্যাংকগুলোর নাম কি কি হচ্ছে, এ বি এবং সি, উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট এ 10% পার এনাম, পি এ মানে কি, পি এ মানে হচ্ছে পার এনাম মানে ইয়ারলি, মানে যেটাকে বলতে পারেন ইয়ারলি। এটা অনেকে হয়তো আমরা অ্যাভয়েড করি যে পি এ মানে কি না, পি এ মানে হচ্ছে পার এনাম, বা এটা ভালো ইংলিশ হচ্ছে ইয়ারলি। ওকে, থ্যাংক ইউ স্যার আব্দুল আলিম, মানে ডেফিনেটলি আ ভেরি গুড টিচার ইন ইংলিশ অফ কোর্স, মানে হি নোজ অলসো ভেরি, মানে হি নোজ অলসো ম্যাথস ভেরি নাইসলি। হ্যাঁ, সো আমি থ্যাংক ইউ আসলে আমাদের আজকে আমাদের ছোট ক্লাসে আমাদের স্যারকে পেয়ে আমরা লাকি। এনিওয়ে, তার মধ্যে দেখুন যে এ বি এবং সি, এ বি এবং সি, তাহলে তিনটা ব্যাংক, কি কি তিনটা ব্যাংক, এ বি এবং হচ্ছে সি, এই তিনটা ব্যাংকে। তাহলে এর আপনি এতে কত টাকা মানে ইন্টারেস্ট রেট 10%, বিতে কত, বিতে হচ্ছে আমার 15% মানে 12%। সো এই 12%টা বইয়ে দেওয়া নাই, সরি টু সে, এটা কষ্ট করে লিখে ফেলবেন, 12% এটা দেওয়া নাই বইয়ের মধ্যে, ভুল হয়েছে। আর সি হচ্ছে 15%, সি হচ্ছে 15%, মানে তিনটা ব্যাংক, এ একটা ব্যাংক, বি একটা ব্যাংক, সি একটা, তিনটা ব্যাংকে আপনি 3 রকম টাকা আপনি মানে 3 রকম ইন্টারেস্ট রেটে আপনি ইনভেস্ট করেছেন। আচ্ছা, সো একটু আমরা একটু ব্রেক দিচ্ছি। Please wait.
দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে এ বি সি তিনটা স্কিমে আমি এই রেটে কি ইন্টারেস্ট আমি টাকা আমি ব্যাংকে রেখেছি। আচ্ছা, তো আমি কেমন টাকা ইন্টারেস্ট পেয়েছি বলা হচ্ছে আপনাকে, ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাক্রুড ইন 1 ইয়ার ওয়াজ টাকা 3200। তার মানে আপনি এই তিন জায়গা থেকে টোটাল আপনি ইন্টারেস্ট পেয়েছেন কত, 3200 টাকা সব মিলে। এখন অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন, এই তিন জায়গাতে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন। আপনি যে ইন্টারেস্ট রেটটা জানলাম, আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি সেটাও আমি জানলাম, কত টাকা ইন্টারেস্ট পেয়েছি 3200 টাকা দেওয়া আছে কোয়েশ্চেন। বাট আমাকে তো জানতে হবে না যে আসলে আমি প্রত্যেকটা ব্যাংকে কত পরিমাণ টাকা করে ইনভেস্ট করেছিলাম। চলুন তাহলে সেই দিকেই নজর দেওয়া যাক। বলা হচ্ছে আপনাকে অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড, এই যে আসছে লাইনে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম সি ওয়াজ 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ অ্যান্ড, মানে আমি কিন্তু পড়তে অ্যান্ড তার মানে কি যে সি কে কম্পেয়ার করা হচ্ছে, সি কে আমি আবারও বলছি লাইনটা দেখুন, ইন স্কিম সি ওয়াজ 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ। তার মানে সিতে ইনভেস্ট করা হচ্ছে এ এর 150%, মানে সিতে ইনভেস্ট করা হচ্ছে এর 150%, বা আপনি বলতে পারেন সিতে ইনভেস্ট করা হচ্ছে এর 1.5 গুণ, সিতে ইনভেস্ট করা হয়েছে এর 150%। তাহলে 150% মানে কি, 150% মানে হচ্ছে বেসিক্যালি 1.5 গুণ। আমি আবারও বলছি, সিতে ইনভেস্ট করা হয়েছে এর 150% বা সিতে ইনভেস্ট করা হয়েছে এর 1.5 গুণ। অ্যান্ড দেখুন কি বলা হচ্ছে যে অ্যান্ড কোথায় গেল, আচ্ছা, অ্যান্ড 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। তার মানে সিতে ইনভেস্ট করা হয়েছে এর এত পার্সেন্ট, সিতে ইনভেস্ট করা হয়েছে বি এর এত পার্সেন্ট। এটা হচ্ছে মূল বক্তব্যটা। তার মানে বি এর সিতে ইনভেস্ট করা হয়েছে বি এর 240%। এখন আমি যদি বারবার পার্সেন্ট বলা হচ্ছে তাহলে আমি 100 ধরি না, কি হবে এমন ক্ষতি। ধরলাম যে 100, সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে 100, ওকে, মানে 100 যদি ধরলাম, আমরা তো বলতে পারছি না কি 100 না 1 কোটি, ধরলাম 100x। তাহলে সিতে ইনভেস্ট করা হয়েছে বি এর 240%, তাহলে কত হবে 240x। আচ্ছা, সিতে ইনভেস্ট করা হয়েছে এর 150%, তার মানে এতে ইনভেস্ট করা হয়েছে সি এর 3/2 টাকা। তার মানে যদি এমন চিন্তা করি, ধরেন যে সিতে ইনভেস্ট করা হচ্ছে এর 150%, তাহলে এ 100, সি কত 150, তাই না? তার মানে এই যে আমি যদি 50 ধরি, এখানে 50 আছে কয়টা, 50 আছে 3টা, 50 50 50, এখানে আছে কয়টা 50, 50 প্লাস 50। তার মানে এতে ইনভেস্ট করা হয়েছে সি এর 3/2, তাই না? 3টা 50, 2টা 50, ওকে। তার মানে 3/2 ইনভেস্ট করা হয়েছে এতে। তার মানে 240-এর 3/2 কত হবে 160। তার মানে এতে ইনভেস্ট করা হয়েছে 160x। একটু কষ্ট করে বলবেন যে আমি যে এইভাবে আসলে হিসাব করে করে জিনিসটা শেয়ার করলাম, আসলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। এই যে সি বি এর 240%, আবার সি হচ্ছে এর 150%, এই জিনিসটা যে আমি এইভাবে ভেঙে ভেঙে লিখলাম, আসলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, বা কনসেপ্ট ক্লিয়ার না হলেও জানাতে ভুলবেন না। আই উইল মেক ইট ক্লিয়ার অ্যাগেইন ইনশাআল্লাহ। সো জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার কিনা, আপনাদের মানে কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন যে আসলে জিনিসটা আপনারা বুঝছেন কিনা। এই যে আমি কিভাবে 3-এর 2 ভাগ করলাম, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমি বলছিলাম যে সিতে ইনভেস্ট করেছেন বি এর 240%, আবার সিতে ইনভেস্ট করেছেন এর 150%। তাহলে আমি সবচেয়ে ছোটকে বি ধরলাম যে, তাহলে বি 100, তাহলে সি কত
240%, 240। আবার সিতে ইনভেস্ট করা হয়েছে এর 150%, 150%। তারপরে যদি সি এ হয় 100, সি হবে 150। তার মানে এখানে কয়টা আছে 50, 3টা 50, মানে 3 ভাগ করলাম। এখানে কয়টা আছে 50, 2টা। তার মানে এ হচ্ছে কিন্তু সি এর 3 ভাগের 2 ভাগ, 3টা 50, 2টা 50। সো আপনি যদি অ্যাকচুয়ালি এইভাবে করেন মানে জিনিসগুলো, তাহলে কিন্তু আপনি কনফিডেন্ট থাকবেন এবং আপনার মোটামুটি ভুল হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তার মানে এখানে 3টা 50, 2টা 50। তার মানে এ হচ্ছে সি এর 3 ভাগের 2 ভাগ। আমি বললাম যে আপনার কাছে 2 টাকা আছে, আমার কাছে 1 টাকা আছে, আপনার কাছে আছে আমার 2 গুণ। এবার আমি বললাম আমার কাছে আছে আপনার অর্ধেক, ঠিক উল্টা, আর তেমন কিছুই না। হোপফুলি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, রাইট। সো আশা করি এবার আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তার মানে দেখুন এবার আমি যদি বলি যে এর ইন্টারেস্ট কত আসছে 16x এ, তাই না? বি এর ইন্টারেস্ট কত আসছে? বি এর ইন্টারেস্টটা আসছে হচ্ছে আমাদের 12x, 12x। ওকে ফাইন। আর সি এর ইন্টারেস্টটা আসছে আমাদের 36x। কিভাবে? আমি যদি 160x কে 10% করি, 160 এর 10% 16, 100 এর 12% 12, 240 এর 15% 36। তাহলে এই হলো মোট ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। মোট কত হবে? 3200 টাকা ইন্টারেস্ট। সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাই এবং x এর মানটা কত আসবে? x এর মানটা আসবে 50, 50। সো আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি জানতে চেয়েছিল যে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। তার মানে বি ব্যাংকে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? বি ব্যাংকে আপনি ইনভেস্ট করেছিলেন 100x, আর 100x মানে হচ্ছে 50, তার মানে 50,000 টাকা, 5,000 টাকা, সরি। ওকে, তার মানে আপনি বি ব্যাংকে 5,000 টাকা ইনভেস্ট করেছিলেন। সো আমরা এই 6 নম্বর ম্যাথটি আসলে বুঝতে পেরেছি কিনা? 6 নম্বর ম্যাথে কিছুই না, শুধু আপনাকে এই 240%, 100%, 150% এই জিনিসটা কিন্তু আপনাকে একটু কষ্ট করে আপনি প্র্যাকটিস করলে আর একটু স্মার্টলি কিন্তু বুঝতে পারবেন। সো রিকোয়েস্ট করব এই ব্যাপারগুলো কিন্তু আপনি খাতা কলমে করবেন। মুখে মুখে শুধুমাত্র বই দেখে আপনি চোখ বুলিয়ে গেলে কিন্তু এক্সাম হলে আপনি দারুণ একটা মাইর খাওয়ার চান্স আছে। সো বলুন যে 6 নম্বর ম্যাথটা আসলে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, বা কোথায় বুঝতে পারেননি সেটিও আমাকে জানান। ওকে, সো যদি 6 নম্বর ম্যাথটি বুঝতেই পারেন তাহলে যাচ্ছি আমরা 7 নম্বর ম্যাথে। ওকে, 7 নম্বর ম্যাথটা 7 এবং 8 এই দুটা ম্যাথ কিন্তু অলমোস্ট সেম। চলুন তাহলে আমরা শুরু করি। তাহলে 6 ক্লিয়ার? আমি আবারও বলছি 6 কি ক্লিয়ার আমাদের? আমরা 6 নম্বর ম্যাথটি আসলে ক্লিয়ার কিনা আমাকে জানাবেন প্লিজ। Okay, fine. Thank you very much. Very simple math. So যারা মাত্র জয়েন করলেন তাদের জন্য আবারও বলছি, আপনার টপ 1000 ব্যাংক ম্যাথ কিন্তু বই থেকে লাইভ করাচ্ছি। টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে আমরা অলরেডি 64 লাইভ করে ফেলেছি, আজকে আমাদের 65th লাইভ। তো 7 নম্বর ম্যাথটি আরেকটি চমৎকার ম্যাথ। কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইন এ বিজনেস এ ইনভেস্ট টাকা 600 মোর দেন বি। এ ইনভেস্ট করেছে কিন্তু বি অপেক্ষা 600 টাকা বেশি। ওকে, দেখুন তাহলে কে কে আছে? এ আছে আর বি আছে। ইনভেস্ট করেছে, ইনভেস্ট তাহলে বলা হচ্ছে আপনাকে যে এ ইনভেস্ট টাকা 600 মোর দেন বি। এ ইনভেস্ট করেছে বি এর থেকে 600 বেশি। তো আমরা জানি তো না যে বি ইনভেস্ট করলো কত, ধরি না এক্স, কি সমস্যা? মানে কত হবে? এক্স প্লাস 600।
পরে বলা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ বি রিমেইন ইনভেস্টেড ফর 7.5 months। তার মানে টাইম ধরি, টাইম যে আমরা টাইমের চিন্তা করি, টাইম, তার মানে এ এই টাকাটা ইনভেস্ট করেছে 7.5 months, তার মানে 7.5 months। আচ্ছা, while the capital of A, সরি দ্য বি আসলে এখানে কিন্তু মারাত্মক ভুল, মানে আপনি কার জায়গায় কি লিখছেন, ভেরি সিম্পল, ভেরি সিরিয়াস, 7.5 ও বি। আবার বলা হচ্ছে যে while the capital of A remain invested for 2 more months, এ করেছে এর থেকে আরো 2 মাস বেশি, তাহলে কত হবে 9.5 বা 9.5 months। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পেয়েছি, টাইম পেলাম, তার মানে টোটাল যে ইনভেস্টমেন্টটা সেটা ইনশাল্লাহ আমরা এখন পেয়ে যাব, কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন কি পেলাম, 9.5x প্লাস 600, আর কত হলো এখানে 7.5 ইন্টু এক্স, এটা কি টোটাল ইনভেস্টমেন্ট, এর টোটাল ইনভেস্টমেন্ট, বি এর কি টোটাল ইনভেস্টমেন্ট। এবার বলা হচ্ছে আপনাকে ইফ দ্য টোটাল প্রফিট, বি টাকা 620, প্রফিট কত হয়েছে 620 টাকা হয়েছে, অ্যান্ড বি গেটস টাকা 140 লেস দেন হোয়াট এ গেটস, বি পেয়েছে এর থেকে কত কম, 140 টাকা কম। এখন দেখুন একটা ব্যাপার খেয়াল করুন যে বি পেয়েছে এ অপেক্ষা 140 টাকা কম, মোট প্রফিট কত 620, তাহলে আমি যদি 140 টাকা সরাই দিই তাহলে কিন্তু উভয়ের মধ্যে কিন্তু সেম থাকবে, তার মানে আমি 620 থেকে যদি 140 টাকা বাদ দিই কত থাকবে, অ্যামাউন্টটা থাকবে, আমি বিয়োগ করে দেখি কত হয়, 0.8 480, ওকে 480 টাকা। তাহলে এই 480 আমি 2 ভাগ করি কত হবে 240, তাহলে বি কি বলা হচ্ছে আপনাকে যে বি কম পেয়েছে এ অপেক্ষা, তার মানে এ বেশি পেয়েছে, তাহলে এ বেশি পেয়েছে, ধরেন এ এবং বি, তার মানে এ পেয়েছে 240, বি পেয়েছে 240, তার মানে মোট তো 620, তার মানে বি পেয়েছে এ অপেক্ষা 120 টাকা বেশি, তার মানে কি এ পেয়েছে বি অপেক্ষা 120, বি পেয়েছে এ অপেক্ষা 120 টাকা কম, তার মানে কি এ পেয়েছে বি অপেক্ষা 120 টাকা বেশি, তার মানে কি হবে এখানে 120 আমরা জাস্ট যোগ করে দেবো, তার কত হবে 360, কত হবে 240, এই মোট মিলে কিন্তু 620 টাকা। সো আপনারা কিন্তু এইভাবে কিন্তু যোগ বিয়োগগুলো করতে পারেন, তাহলে অনেক সহজ লাগবে আপনাদের কাছে। এনিওয়ে, তাহলে আমরা কিন্তু পেলাম যে এ এবং বি এর যে প্রফিট অ্যামাউন্টটা আমরা কিন্তু সেটা কিন্তু পেয়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু টোটাল প্রফিটটা পেলাম কত 620, ওকে। আচ্ছা, আর আমাদের কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে এইটা, আচ্ছা রাইট। এবার বলা হচ্ছে আপনাকে যে দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ এস ক্যাপিটাল, তার মানে এর যে ক্যাপিটালটা আছে সেটা অ্যাকচুয়ালি কত হবে, তার মানে আপনাকে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি এক্স প্লাস 600, ওকে। আচ্ছা, এখন আপনি একটা ব্যাপার খেয়াল করুন, আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট রেশিও দেওয়া আছে, আমরা পেলাম, আমরা কিন্তু প্রফিটের রেশিও কিন্তু পেয়ে গেলাম, কারণ আমরা কিন্তু জানি যে আপনার প্রফিটটা হবে কিরকম, আপনি যেরকম ইনভেস্টমেন্ট করবেন আপনি কিন্তু ওইরকমই প্রফিটটা পাবেন। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 9.5 এক্স প্লাস 600 আর 7.5 ইন্টু এক্স, এটা হচ্ছে এ এবং বি এর কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট রেশিও সমান কি প্রফিট রেশিও, কত হবে এ প্রফিট ছিল 300 কত হবে 380, আর বি কত 240, ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিট রেশিও তা হবে। আমি যদি আপনার থেকে দ্বিগুণ ইনভেস্টমেন্ট করি তো আমি তো আপনার থেকে দ্বিগুণ লাভ করব, তা না? তাই তো ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পাই, এখান থেকে আমরা এক্স এর মান সিম্পলি পেয়ে যাই কত, এখান থেকে এক্স এর মান পাই আমরা 2400 টাকা, এক্স এর মান পাই 2400 টাকা। তার মানে অ্যাকচুয়ালি এ ইনভেস্ট করেছে কত
3000 টাকা, বি কত করেছে 2400 টাকা। সো ভেরি সিম্পল। সো এই ম্যাথের অ্যাকচুয়ালি মূল বক্তব্য হলো আলটিমেটলি যদি কখনো আপনাকে টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া না থাকে তাহলে আপনি কি করবেন, আর প্রফিটটা দেওয়া আছে যদিও আমরা প্রফিটের রেশিও ইনভেস্টমেন্ট রেশিও থেকে কিন্তু আমরা প্রত্যেকের সেপারেট ইনিশিয়াল ইনভেস্টমেন্টগুলো পেয়ে যেতে পারি। আশা করি জিনিসটা আপনারা সহজে বুঝতে পেরেছেন, কোনো ঝামেলা হয়নি। সো পরের যে ম্যাথটি 8 নম্বর ম্যাথ, এটা কিন্তু সেম ম্যাথই, একটু অন্যরকম বাট সেম। সো 7 নম্বর ম্যাথটি আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাবেন আমাকে প্লিজ। 7 নম্বর ম্যাথ। সো ম্যাথগুলো সহজ, কনসেপ্টটা আপনাদের ধরতে হবে, আর কিছুই না। চারশো 240 কেন? 480 কেন হবে? 240 আর আমরা 140 যোগ করব, কত হবে এখানে? 380 না? 480 কেন হবে? 340 আর 240, কারণ আপনাকে তো যোগ করে 620 আনতে হবে, তাই না? প্রফিটটা যোগ করে 620। সো 240, 480 আর 240 না, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো 7 কি ক্লিয়ার? কোনো প্রবলেম আছে সাথে? হোপফুলি কোনো প্রবলেম নাই। সো আমরা গো ফর দ্য 8, আজকের আমাদের শেষ ম্যাথ। সো আশা করি আমরা 7 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছি এবং আমরা 8 নম্বর ম্যাথটি করব। 8, ওকে। দিনের সূর্য, হোপফুলি আপনি বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম হয়নি। দেখুন কি বলা আছে এবার, A and B started a business with initial investment in the respective ratio of 18:7। তাহলে A এবং B ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 18:7, তার মানে 18x এবং 7x। ওকে, এবার বলা হচ্ছে যে আফটার 4 মান্থস, তার মানে আমরা বলতে পারি প্রথম 4 মাস কিন্তু এরা এরকম ভাবে ইনভেস্ট করেছে। প্রথম আফটার 4 মান্থস, প্রথম 4 মাস তো এই ইনভেস্টমেন্ট ছিল। ওকে, আচ্ছা, তাহলে পরের ইনভেস্টমেন্ট মানে রিইনভেস্টমেন্ট, বা আপনি বলতে পারেন যে পরের সেকেন্ড ইনভেস্টমেন্টে কি ছিল? আচ্ছা দেখুন, আফটার 4 মান্থস ফ্রম দ্য স্টার্ট অফ দ্য বিজনেস, ওকে, এ ইনভেস্টেড টাকা 2000 মোর, তার মানে 18x ছিল ইনিশিয়াল, টাকা আরো 2000 ইনভেস্ট করেছে এ। আর বলছে আপনাকে এন্ড বি ইনভেস্টেড টাকা 7000 মোর, তাহলে বি ইনভেস্ট করলো কত ছিল ইনিশিয়াল? 7x, আর কত? 7000 মোর। এখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারছি না যে অ্যাকচুয়ালি বিজনেসটা কত মাসের বিজনেস। যদি 1 বছরের হয়, এখানে আমরা 8 দিয়ে গুণ করে দিব, মানে 8 4 12, প্রথম 4 মাস পরের 8 মাস, এই হলো 12 মাস, আর 12 মাস মানে 1 বছর। আচ্ছা, এবার বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, স্পষ্ট বলে দিয়েছে আপনাকে যে 1 বছর পরে। তাহলে কত এখানে হবে? আমরা 8 দিয়ে গুণ করবো, এখানে আমরা 8 দিয়ে গুণ করব। ওকে, 1 বছর পরে ইফ দ্য প্রফিট ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্যাম ইন দ্য রেশিও অফ 2:1, এ এবং বি এর মধ্যে প্রফিটটা রেশিও কত? 2:1। তাহলে আমাদের কি করতে হবে? এটা আমরা যোগ করে দিব, ওকে, যে ইনভেস্টমেন্ট রেশিও সমান প্রফিট রেশিও। সেখান থেকে আমরা কি পাবো? হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হুইচ এ এন্ড বি স্টার্টেড দ্য বিজনেস, আর বের করতে হবে 18x এবং 7x, এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে এর টোটাল ইনভেস্টমেন্ট কত হবে? 216x প্লাস বইয়ে করে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিবেন, আমরা বইয়ের যোগ বিয়োগ বারবার করলাম না।
বি এর ইনভেস্টমেন্ট কত, এ এবং বি, বি এর ইনভেস্টমেন্ট কত, বি বলা আছে 84x প্লাস 64 আর হচ্ছে আমাদের 0.00000, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে 2:1, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও সমান প্রফিট রেশিও। সেখান থেকে আমরা ইজিলি এক্স এর মানটা পেয়ে যাই। এক্স এর মান কত, এক্স এর মান আসে 2000 টাকা। এবার আপনি এখানে বসাই দিবেন এক্স এর মান, এখানে বসাই দিবেন এক্স এর মান, তাহলে কিন্তু আমরা এ এবং বি এর ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা সহজেই পেয়ে গেলাম। ওকে, সো ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল ম্যাথ। আশা করি আমাদের বুঝতে প্রবলেম হয় না। 7 এবং 8 নম্বর ম্যাথটা অলমোস্ট সেম ম্যাথই বলা যায়। সো কোনো প্রবলেম, ওভারঅল আমি আছি আরো 2-3 মিনিট বা 4-5 মিনিট বা যাই হোক, একটু কষ্ট করে জানাবেন যে কোনো কিছু আনক্লিয়ার ছিল কিনা বা এখনো আনক্লিয়ার কিনা। প্লিজ টেল মি, প্লিজ টেল মি। সো আমি যেগুলো করাই দিলাম লাইভে, যদি আপনি ফার্দার আর প্র্যাকটিস করার সুযোগ নাও পান, ডিরেক্ট পরীক্ষার হলে কিন্তু এই কনসেপ্টটা আপনার কাজে লাগবে, আপনি অন্যদের থেকে আগে থাকবেন অনেক। সো আর কোনো প্রবলেম আছে এই ম্যাথে বুঝতে বা কোনো সমস্যা জানাবেন প্লিজ। সো যারা একদম শেষ প্রান্তে, তাদেরকে বলছিলাম আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে কিন্তু লাইভগুলো করাচ্ছি, টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। এবং আজকে ছিল আমাদের 65তম লাইভ। এর আগের 64টি লাইভ আমরা নিয়েছি, 64 লাইভ নেওয়া হয়েছে এবং পোস্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। যারা মিস করেছেন, মিস করবেন বা এরকম, তারা কিন্তু ইউটিউব থেকে কিন্তু ক্লাসগুলো করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শনিবারে বা এরকম কোনো একটা দিনে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর রিকোয়েস্ট করবো, বইটি আপনি তো কিনতেই পারেন, আপনার ফ্রেন্ডদেরকে বলবেন। আচ্ছা, 7 নম্বর ম্যাথে 7 নম্বর বলা হচ্ছে আপনাকে যে 7 নম্বর ম্যাথে মোট প্রফিট হচ্ছে 620 টাকা এবং বলা হচ্ছে যে বি পেয়েছে এ অপেক্ষা 140 টাকা কম। বি পেয়েছে এ থেকে 140 টাকা কম, তার মানে কি এ পেয়েছে বি থেকে 140 টাকা বেশি। তাহলে এই যে কম বেশি, আমরা 140ই বাদ দিয়ে দিই, পরে যোগ করব। তাহলে আমরা 140 বাদ দিই, কত আসবে? আসবে হচ্ছে 480 টাকা আসে। এটা আমরা 2 ভাগ করে দিলাম, কত আসবে? 240। ধরি এ সমান 240, ধরি বি সমান 240। তাহলে বি পেয়েছে এ অপেক্ষা 140 কম, তার মানে এ পেয়েছে বি অপেক্ষা 140 বেশি। কত হবে? 140। যোগ করলে কত হবে? আপনার 380। তাহলে এ পেয়েছে 380, বি পেয়েছে 240, যোগ করলে হবে 620। সহজ, হোপফুলি আপনার বুঝতে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেইন। ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।